3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর 3 নদীর 15টি স্থানে ভাঙন কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলীয় বিভিন্ন জেলা। নিম্নচাপের কারণে নদীসমূহে 1 নম্বর ও বঙ্গোপসাগরে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত আছে। আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ফেনীর মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর 15টি স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কমপক্ষে 30টি গ্রাম প্লাবিত হয়েছে। গত 3 দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এসব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে বাড়িঘর, গবাদি পশু, মাছের ঘের, রাস্তাঘাট বিলীন হয়ে যাচ্ছে। ঘরবন্দি হয়েছে কয়েক লাখ মানুষ। অবস্থা খুব ভয়াবহ। এখানে ফেনী থেকে ফুটসলের মধ্যে যাওয়ার মতো কোনো সুবিধা নেই। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার মধ্যরাত থেকে লাগাতার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে খুলনা শহরের বিভিন্ন এলাকা। ঘরের ভেতর প্রবেশ করছে নোংরা পানি। পানি নামার খালগুলো দখলসহ ধীরগতির ড্রেনেজ ব্যবস্থার ফলে এ অবস্থার কারণ বলছেন স্থানীয়রা। ড্রেনের ময়লা যদি পরিষ্কার থাকে তাহলে এই যে উপরের যে জলাবদ্ধতা আছে সেই পানিগুলো ড্রেন থেকে সরাসরি নদীতে চলে যেতে পারে। ময়লাগুলো ওরা ডাস্টবিনে না ফেলে আপনার ড্রেনের যে গ্যাপটা আছে গ্যাপের ভিতরে ওরা পলিথিন দিয়ে দেয়। এখানে জনসাধারণ এবং গাড়ি চলাচলের এতটাই কষ্ট হয়, টোটালটাই সিটি কর্পোরেশনের অবহেলার কারণে হচ্ছে এটা। বরিশালে গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাতভর বৃষ্টিতে নগরীর বেশ কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে নগরীর বটতলা, বেপটিস্ট মিশন রোড, কালীবাড়ি সড়ক সহ নিচু এলাকাগুলো। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীতে পানি বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিম্নাঞ্চল ও ভাঙনপ্রবণ এলাকার মানুষকে প্রয়োজন হলে দ্রুত আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাকিব আল হাসান, RTV।